মক্কা থেকে যখন মদিনায় সাহাবাদেরকে নিয়ে আমার নবীজি চলে গেলেন নিজের মাতৃভূমি ছেড়ে, মক্কার বিরহে সাহাবাদের বড় বড় সাহাবী, জলিলুল কদর সাহাবী, তারা ফুফিয়ে ফুফিয়ে কাঁদত। মদিনার মধ্যে গিয়েও তারা কান্নাকাটি করত। অনেক সাহাবীর গায়ে জ্বর এসে গেল, বিরহে জ্বর এসে গেল, মক্কার বিরহে, নিজের জন্মস্থানের বিরহে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরামর্শে একটি দোয়া করলেন, যে দোয়াটি সহিহ বুখারী শরীফের 1889 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ আছে। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনা কা হুব্বিনা মাক্কাতা আও আশাদ। হে আল্লাহ, আপনি আমাদের অন্তরে মদিনার ভালোবাসা সৃষ্টি করে দেন, ঠিক সেই রকম যে রকম ভালোবাসা মক্কার প্রতি আছে, আও আশাদ, এবং তার চেয়েও বেশি, বহুগুণ বেশি। তা আমার নবীর সেই দোয়া কবুল হয়েছে। সেজন্য আমরা যেভাবে মক্কাকে ভালোবাসি তার চাইতে বহুগুণ বেশি আমার নবী যাদের হকে দোয়া করেছেন, যাদের জন্য এই দোয়া কবুল হয়েছে, তাদের অন্তরে মক্কা ভালোবাসা যেমন আছে, কাবা ঘরের প্রতি শ্রদ্ধা যেমন আছে, মহব্বত যেমন আছে, আল্লাহর ঘরের প্রতি টান যেমন আছে, মদিনার প্রতি সেরকম টান আছে, বরং তার চেয়ে বেশি আছে। সবাই বলেন সুবহানাল্লাহ। মক্কা নগরী ছেড়ে আসতে চোখের পানি ঝরে না, কিন্তু মদিনা শরীফ থেকে যখন আসে তখন প্রত্যেক আশিকের হৃদয়ে রক্তক্ষরণ হয়, চোখ দিয়ে পানি বাধ্যগত বের হয়ে যায়, কোনোভাবে চোখের পানি রোখা যায় না। যতবার যাবেন ততবার কান্না আসবে। মদিনার মধ্যে এমন একটা মহব্বত আল্লাহ উম্মতের জন্য সৃষ্টি করেছেন, আমাদের অন্তরে সৃষ্টি করে দিয়েছেন। পৃথিবীর মধ্যে এমন কোনো নগরী নেই, এমন কোনো শহর নেই যা দেখার জন্য মানুষের অন্তর ছটফট করে। শুধু একটা শহর, সেটা হলো মদিনাতুল মুনাওয়ারা। এমন কোনো শহর নাই যে শহরের স্মৃতিচারণ করে মানুষের অশ্রু বিসর্জন দেয়, কিন্তু একটা শহর আছে, সেটার নাম হলো মদিনা মুনাওয়ারা। এমন কোনো শহর নাই যার ফজিলত বর্ণনা করতে গিয়ে সর্বাধিক কিতাব লেখা হয়েছে, শুধু একটা শহর আছে, সেটা হলো মদিনা মুনাওয়ারা। সেজন্য যাদের সামর্থ্য আছে, টাকা পয়সা কিছু জোগাড় হয়েছে, লাখ দেড় লাখ টাকা হলেই হয়ে যায়, মদিনার সফরের জন্য, কাবা ঘরের তাওয়াফের জন্য নিয়ত করে ফেলেন। অনেকে চিন্তা করে আমি এই টাকাগুলো জমা করেছি, এটা করব সেটা করব, কিন্তু আপনি যদি হজ এবং ওমরা করেন, বেশি বেশি হজ ওমরা যারা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিকের মধ্যে বরকত দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মহব্বতের, আমাদের অন্তরে মহব্বত বেড়ে যাওয়ার দোয়া করেন নাই, বরং মদিনা শরীফের মধ্যে দ্বিগুণ বরকতের দোয়া করেছেন। আমার নবীজি যে দোয়া করেছেন সেটা বুখারী শরীফের 1885 নম্বর হাদিসের মধ্যে আছে। এখন প্রশ্ন হলো, কাবাঘর দামি নাকি আমার নবীর রওজা দামি? পুরো পৃথিবীর সমস্ত উলামা ইকরাম এ বিষয়ে একমত যে কাবাঘর এর চাইতে আমার নবী যে অংশটুকুর মধ্যে শুয়ে আছেন, আমার নবীর দেহ মোবারক যে জায়গার সাথে লেগে আছে, সেটা কাবাঘর নয়, শুধু সমস্ত উলামা ইকরাম একমত সেটা আল্লাহর আরশের চাইতেও দামি। সবাই বলেন সুবহানাল্লাহ। শোয়েবুল ইমানের 3853 নম্বর হাদিস, মান জারানি বাদা মাউতি ফাকান্নামা জারানি ফি হায়াতি। যে ব্যক্তি আমার মৃত্যুর পরে, আমার ওফাতের পরে আমার জিয়ারত করলো, সেজন্য আমার জীবিত অবস্থায় আমার সাথে আমার জিয়ারত করলো। সবাই বলেন সুবহানাল্লাহ। জীবিত মানুষের সাথে সাক্ষাৎ করা যেরকম, আমার নবী বলছেন আমার ইন্তেকালের পর কেউ যদি আমার জিয়ারতে আসে, আমার রওজার পাশে আসে, সেজন্য জীবিত অবস্থায় আমার সাথে যে সাক্ষাৎ করেছে। সবাই বলেন সুবহানাল্লাহ। এর চেয়ে বড় মর্যাদা কি হতে পারে? যে কাবাঘর তাওয়াফ করে অনেকে অহংকার করে আমার নবীকে সালাম দিতে যায় না, তাদের জন্য এই হাদিসটা শিক্ষণীয়। স্বয়ং কাবাঘর আমার নবীর রওজায় যাবে আমার নবীকে সালাম দিতে। আমার নবী বলছেন, ইদা কানা ইয়াউমুল কিয়ামাতি তুজাফফাল কাবাতু ইলা কবরি। যখন কিয়ামতের দিন কাছাবে, কায়েম হবার সময় কাছাবে, তখন কাবাঘরকে আল্লাহ রাব্বুল আলামিন নববধূর মতো সাজিয়ে, বউয়ের মতো নববধূর মতো সাজিয়ে আমার কবরের কাছে নিয়ে আসবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। মালিকি মাযহাবের ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি মদিনাকে কত মহব্বত করতেন, সেখানে মৃত্যুবরণ করার জন্য আকাঙ্ক্ষা করতেন। ওনাকে যখন প্রশ্ন করা হয় মদিনা ছেড়ে মক্কায় কেন যেতে চান না, তিনি বলেন আমি তো হজ করা ফরজ, একবার ফরজ আমি হজ আদায় করে ফেলেছি, এখন দ্বিতীয়বার আর যেতে চাই না, কারণ আমার ভয় লাগে আমি এই মদিনা থেকে যদি বাহিরে শহরে যাই, তাহলে আমার মৃত্যুটা যদি বাহিরে হয়ে যায়,
আমার আকাঙ্ক্ষা হলো আমার নবীর শহরে, আমার নবীর রওজার পাশে যাতে আমার দাফন হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু সারা জীবন দোয়া করেছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতা ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হে আল্লাহ, আমাকে আপনার রাস্তায় শাহাদাতের মৃত্যু নসিব করুন এবং আপনার রসুলের শহর মদিনা শহরে আমার মৃত্যু দান করুন। মদিনা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের শহর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজা মুবারকের শহর। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা হলো আমার নবী যেই জায়গার উপর শুয়ে আছেন আমার নবীর রওজা, সেটা হলো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ভূমি। দুনিয়াতে একটাই জান্নাতের বাগান আছে, সেটা হলো রিয়াজুল জান্নাহ। মদিনা আমার নবীর রওজার পাশে রিয়াজুল জান্নাহ, সেটা হলো জান্নাতের টুকরা। সে হাদিস শরীফটা মিম্বরের মধ্যে লেখা আছে, আমার নবীর হুজরা থেকে নিয়ে মিম্বর পর্যন্ত এই জায়গাটা হলো জান্নাতের টুকরা। দুনিয়ার মধ্যে শুধু একটাই জান্নাতের টুকরা আছে, সেটা হলো মদিনা শরীফ। 5 নম্বর হলো মদিনা হলো শান্তি এবং বরকতের কেন্দ্র। মদিনা শরীফের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ডবল বরকত দান করেছেন। 6 নম্বর হলো মদিনার মাটির মধ্যে শেফা রয়েছে। 7 নম্বর হলো মদিনা শহরের মধ্যে দাজ্জাল প্রবেশ করতে পারবে না, মক্কা নগরীতেও পারবে না। 8 নম্বর হলো কিয়ামতের আগের মদিনা শহর হবে ঈমানের প্রত্যাবর্তন স্থল। আমার নবীর যুগে যেমন বাহিরের এলাকার লোকেরা ইসলাম সম্পর্কে জানতো না, কিয়ামতের আগে এই মক্কা মদিনার মধ্যে মুসলমানরা সবাই একত্রিত হয়ে যাবে। বাহিরের দেশের মধ্যে, এই সমস্ত দেশের মধ্যে আর ইসলাম সম্পর্কে কেউ জানবে না। সেই আগের যুগের মতো হয়ে যাবে। আবার মক্কা এবং মদিনা ইসলামের কেন্দ্র হয়ে যাবে, বাহিরে আর ইসলামের কোনো চর্চা থাকবে না। সেরকম একটা সময় কিয়ামতের আগে এসে যাবে। মদিনার একটা পাহাড় জান্নাতে যাবে, সেটা হলো উহুদ পাহাড়। মদিনায় যারা কষ্ট সহ্য করে, অনেকে মদিনায় গিয়ে কষ্ট পেয়ে সেটা এসে বলে ওয়ার হানা মজানো হয়, মদিনা শরীফ গেদি বেশি কষ্ট পায়। এই ধরনের কথা যারা বলে তাদের ব্যাপারে আমার নবীজি বলেছেন, কেউ যদি মদিনায় এসে কষ্ট সহ্য করে, কারণ আপনি তো আমার নবীর মেহমান, কারো ঘরের মধ্যে যদি দাওয়াত খেয়ে এসে তার বদনামি করেন তাহলে সে কষ্ট পাবে না। আপনি মদিনায় গিয়েছেন মূলত আমার নবীর মেহমান হয়ে, সেখান থেকে এসে যতই কষ্ট হোক আপনি যদি ধৈর্য ধারণ করেন, সে কষ্টের কথা প্রকাশ না করেন, বরং শুকর আদায় করেন যে আপনি যে সেখানে আমার নবীর দাওয়াতে যেতে পেরেছেন, সেটাই তো শুকরিয়া। সে কষ্ট প্রকাশ না করলে আমার নবী সুসংবাদ দিয়েছেন, তার জন্য আমি জান্নাতের সুপারিশ করবো। সবাই বলেন সুবহানাল্লাহ। মদিনায় মৃত্যুবরণ করলেও আমার নবী সুপারিশ করবেন। প্রতিদিন এই মদিনা শরীফে সকাল সন্ধ্যায় প্রায় 1,40,000 ফেরেশতা আমার নবীর রওজার মধ্যে সালামি দিতে আসেন। মদিনার মধ্যে জান্নাতুল বাকি আছে, যে জান্নাতুল বাকির মধ্যে জলিলুল কদর 10,000 সাহাবী দাফন রয়েছেন, আহলে বাইতরা দাফন রয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। উম্মাহাতুল মুমিনিনরা দাফন রয়েছেন। সওয়াবের দিক থেকে মদিনা শরীফের মসজিদে নববী হলো দ্বিতীয় স্থানে। মদিনা হলো গুনাহ মাফের মহান স্থান। মদিনা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার শহর। মদিনা শরীফকে আমাদেরকে তাইয়্যিবা বলতে হবে। মদিনাকে এক সময় তারা ইয়াসরিব বলতো, অলক্ষণে শহর। কিন্তু ওলামায়ে কেরাম বলেন, এখন যদি কেউ মদিনাকে অলক্ষণে শহর বলে তাহলে কাফারা স্বরূপ তাকে 10 বার মদিনার তাইয়্যিবা বলতে হবে। মদিনা এটা হলো পবিত্র শহর এবং মদিনা শরীফ কিয়ামত পর্যন্ত ইমানের আশ্রয়স্থল হবে। কিয়ামতের আগে শুধু ইমানদাররাই সেখানে থাকবে, কোনো মুনাফিক সেখানে থাকতে পারবে না। আল্লাহ আমাদের মদিনার জিয়ারত নসিব করুন, মদিনা শরীফে মৃত্যু নসিব করুন, জান্নাতুল বাকিতে আল্লাহ আমাদের দাফনের সৌভাগ্য নসিব করুন। আমিন।